ফেরার পালা। পাহাড় এবার ফ্রেমবন্দি। আমরাও। মানালি থেকে রাত 8:45 বাস। মানালি ম্যালে ঘুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বাঙালি হোটেল শান্তি ভোজনালয় তৃপ্তি করে 7 বাঙালি পেট ভরালো। তারপর আরও খানিকক্ষণ নিজেদের মতো সময় কাটিয়ে চলে গেলাম মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে। মানালি ছেড়ে বেরোচ্ছি, পিছনে সবাই বাকিরা এই যে এখান থেকে আমরা পৌঁছাবো দিল্লি। কাল হয়তো সকাল 7টা বাজবে, তারপর ওখান থেকে আমাদের ফ্লাইট। ঠিক সময় ছাড়লো বাস। দিল্লি পৌঁছালাম সকাল 6:30। সেখানে একটা হোটেলে 6-7 ঘন্টা কাটিয়ে চলে গেলাম এয়ারপোর্ট। আমাদের লাগেজগুলো দেখাই। মিতুন্দি চলে গেল, হায়দ্রাবাদে ফেরাচ্ছিল, আর বাকি সবাই কলকাতায় ফিরছে। সবার লাগেজ। আর ওই দূরে রাখা বসে আছে বিধ্বস্ত অবস্থায়। ও তারপরে ও বোধহয় কিছুটা ব্লগ টক করছে, যাই না। ফ্লাইট ভালো নাকি ট্রেন ভালো? ট্রেন। কি গো বাবা, তোমার তো ফার্স্ট ফ্লাইট। ট্রেন। আসলে আমরা স্পেসিফিক্যালি মজা হয়েছে যেটা চেক ইন করার সময় একজন বলছে ইয়ে বাঙালি লোক হ্যাঁ না, সব ঘুমনে গেছে না, ট্রাইপড वाइपड साथ है। তো আমাদের অনেক রকমের এই ব্লগিং যারা করি বিভিন্ন ড্রেসেস অ্যান্ড অল, তাও তো প্রচুর ড্রেস আমরা রিপিট করেছি। তো একটু কম লাগেজ ক্যারি করলে ফ্লাইটের জন্য সুবিধা, নাহলে এত লাগেজ চেক ইন করতে গিয়ে মাই গড। ফ্লাইট প্রায় 3 ঘন্টা লেট। কি আর করা যাবে, বাড়ি পৌঁছালাম রাত 1টা। শেষ হলো একটা দারুণ ট্রিপ। মন এত খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তবে মন ভালো হয়ে গেল 1 সেকেন্ডে। রাত 2:30, সবাই শুয়ে পড়েছে। হঠাৎ দেখি পিঙ্কি দিদির ফোনে আলো জ্বলছে। কি রে পিঙ্কি দিদি, এখনো ঘুমাসনি? বলতেই ওর ফোনের দিকে তাকিয়ে দেখি তাওয়াংয়ের বরফাবৃত পাহাড়ের ভিডিও দেখছে। আমার দিকে তাকিয়ে বলল, নেক্সট অরুণাচল, নে এবার ঘুমা।